বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু রাব্বু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা নাহানু ইবাদু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা। হুজ্জাতুল ইসলাম ইমাম মুহাম্মদ গাজ্জালি রহমতুল্লাহ আলাইহির কিতাব মুকাশিফাতুল কুলুবের মধ্যে আছে, হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ পাক আরশ বহনকারী ফেরেশতা সৃষ্টি করে আরশে আজিমকে উঠানোর জন্য বললে ফেরেশতাদ্বয় তা উঠাইতে পারে নাই। তখন আল্লাহ পাক প্রত্যেক ফেরেশতার সাথে 7 আসমানের ফেরেশতাদের বরাবর ফেরেশতা সৃষ্টি করে উঠাইতে বললে তখনও উঠাইতে পারে নাই। তারপর আল্লাহ পাক 7 আসমান ও 7 জমিনের ফেরেশতা সমতুল ফেরেশতা সৃষ্টি করে তাদেরকে আরশ উঠানের হুকুম দিলে তখনও ফেরেশতাদ্বয় আরশ উঠাইতে সক্ষম হয় নাই। তখন আল্লাহ পাক সকল ফেরেশতাদ্বয়কে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়তে বললেন। যখন ফেরেশতাদ্বয় এই দোয়া পড়লেন তখন আরশ আজিম উঠাইতে সক্ষম হইলেন, কিন্তু তাদের পা সপ্তম জমিনে বাতাসের সাথে জমে যায়। যখন তারা অনুভব করল তাদের পা বাতাসের মধ্যে শূন্যে লটকিয়ে আছে, পায়ের নিচে কোনো মজবুত জিনিস নাই, তখন তাহারা আরশে এলাহির পায়া মজবুতির সাথে ধরে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ার মধ্যে মগ্ন হয়ে গেল, যেন তাদের উপর আরশে আজিম ঘিরে না পড়ে। এখন তারা আরশে আজিম উঠিয়ে ধরে আছে, বরং সমস্ত কুদরতে এলাহির ব্যবস্থায় রত আছে। হাদিসে বর্ণিত আছে, যে ব্যক্তি সকাল বিকাল 7 বার হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম পড়বে, আল্লাহ তাআলা তাহার সমস্ত মনোবাঞ্ছনা পূর্ণ করে দেবেন। অন্য এক বর্ণনায় আছে, তাহার দুনিয়া ও আখিরাতের সমস্ত কাজ পূর্ণ হয়ে যাবে। আল্লাহ পাক আমাদেরকে সর্বদা এই আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।